আর আমার মনে হয় এবার শ্রেষ্ঠার মুখোশটা খুলে দেওয়া দরকার। অনেক হয়েছে। আমার বোন সারা জীবন শ্রেষ্ঠার ক্ষতির শিকার হতে পারবে না। তুমি যদি কিছু না করতে পারো তাহলে এবার কিন্তু আমি করব। ক্ষতিটা যেমন তোমার বোনের হয়েছে, আমার ওয়াইফেরও তো হয়েছে। তুমি এটা কেন ভুলে যাচ্ছ দিদি? তোমার বোনের থেকে আমার ওয়াইফের দামও আমার কাছে কম নয়। আমি যেভাবে হোক একটা ব্যবস্থা করব। দেখি আমি 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 এক্ষুনি এসিপি স্যারকে ফোন করব। এর জন্য যা করতে হয় আমি তাই করব। প্রয়োজন হলে আমি এক্ষুনি এসপি স্যারকেও ফোন করছি। আমি করছি। ভাবছো কেন? আমার জীবনে যে কি ক্ষতি হয়ে গেল সেটা শুধুমাত্র আমি বুঝতে পারছি। না না, তোমার কোনো ক্ষতি হয়নি। তুমি শুধু শুধু এত চিন্তা করছো। প্লিজ কেঁদো না। 1 ঘন্টায় পরীক্ষা দেওয়া যায় না। যদি যেত তাহলে 1 ঘন্টা সময় দিত, তার জন্য 3 ঘন্টা সময় দেওয়া হতো না। তাছাড়া আমি তো কোনো ম্যাজিক জানি না। আমি ম্যানুয়ালি কাজ করেছি। হাতে লিখে 3 ঘন্টার পরীক্ষা 1 ঘন্টায় দেওয়া যায় না। তাছাড়া কত পয়েন্ট আমি লিখতে পারিনি। তুমি যে পরীক্ষাটা দিয়েছো 1 ঘন্টাতে দিয়েছো, কিন্তু সেটা তো তুমি টু দ্য পয়েন্ট দিয়েছো। হ্যাঁ, এডিট করে করে তুমি লিখেছো। তুমি দেখবে কোনো অসুবিধা হবে না। এছাড়া অন্য সাবজেক্টগুলো আছে, তুমি সেগুলোতে ঠিক ম্যানেজ করে নিতে পারবে। অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে যে আমার জন্য কি অপেক্ষা করে আছে এটা আমি নিজেও জানি না। তুমি কোনো চিন্তা করো না। এইসব নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না। ওটা ওটা আমি দেখে নেব। কিভাবে দেখবে তুমি? আমি ওখানে থাকবো, আমি গার্ড দেবো। আমার যদি কোনো ডিউটি না পড়ে তাও আমি গার্ড দেবো তোমার জন্য। এই গ্রাউন্ডের উপর বেস কর। আমি জানি, আমি জাস্ট জানি না যে যে ওর ওর এই জঘন্য কাজটা করে ওর কি হলো, ওর কি কি ভালো লাগলো, কি লাভ হলো। I don't know. কেন? আমি যদি পরীক্ষায় ভালো রেজাল্ট না করি তাহলে তো আমি হায়ার স্টাডিতেও যেতে পারবো না। আমি চাকরি করতে পারবো না। আমার 1টা বছর নষ্ট হবে। এটাই তো উদ্দেশ্য ছিল। তাছাড়া সোশ্যাল এম্বারেসমেন্ট, আমাকে এক্সপেল করে দেওয়া হলো। সবাই জানলো আমি চিটিং করেছি। একটা কাজের মধ্যে দিয়ে এত কিছু ঘটনা ঘটলো। এভাবে ওর পেছনে কেন লেগেছে শ্রেষ্ঠা? এটা করে কি কোনো লাভ হচ্ছে? এইভাবে কি ও তোমাকে পাবে? দিদি দিদি, তুমি এটা কিন্তু অবান্তর কথা বলছো। এই ধরনের কথা বলার কোনো দরকার নেই, কোনো প্রয়োজনই নেই। না না, পাবে না বলে না, পায়নি বলে উনি এই কাজটা করেছেন। আমার তো এক এক সময় মনে হয় এর থেকে ওটাই ভালো ছিল। কি ভালো ছিল? কোন ভালো থাকার কথা বলছো তুমি? কেন? তোমার সঙ্গে যদি শ্রেষ্ঠ ম্যাম রিলেশনটা থাকতো তাহলে তো আমাকে এত কিছু দাম দিতে হতো না। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো। তাহলে তোমার এত কিছু দাম দিতে হতো না। আজকে তোমাকে এত 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 কষ্ট পেতে হচ্ছে, এত এত দাম দিতে হচ্ছে, ইজ বিকজ অফ মি। তোমাকে চেষ্টা প্রত্যেকবার বিপদে ফেলে দিচ্ছে। তোমাকে আমার বাড়ির লোক প্রত্যেকবার বিপদে ফেলে দিচ্ছে। এটা শুধুমাত্র আমি চেষ্টাকে আমার জীবনে অ্যাকসেপ্ট করিনি তার জন্য। কিন্তু আমি কথা দিচ্ছি মোর, দিস ফার ও নো ফার্দার। আমি শেষ দেখে ছাড়বো। দেখা যাক কি হয়। অনেক হয়েছে শঙ্খ, অনেক কিছু করা হয়েছে, কিন্তু এই মেয়েটা তো কিছুতেই ওর ক্ষতি করা থেকে বিরত থাকছে না। আর একটা মেয়ে বারবার করে কেন এটা মেনে নেবে বলো তো? আজ
তো সত্যি মোহরের পার্মানেন্ট ড্যামেজ হয়েছে। যেই পরীক্ষাটা ওর 3 ঘন্টা ধরে দেওয়ার কথা ছিল, সেই পরীক্ষাটা ও 1 ঘন্টায় দিয়েছে। 3 ঘন্টার পরীক্ষা তো কেউ 1 ঘন্টায় দিতে পারে না। মানে 3 ঘন্টা ধরে যেগুলো লেখার কথা সেটা তো 1 ঘন্টায় লিখতে পারে না। ওর তো পরীক্ষার রেজাল্টের পজিশনটা পাল্টে যাবে শঙ্খ। যেখানে ও ফার্স্ট ক্লাস ফার্স্ট হতে পারত, সেখানে হয়তো ও শুধু ফার্স্ট ক্লাস পেয়ে পাশ করবে। কিন্তু সেটা কেন হবে শঙ্খ? মোহর তো শুধু ফার্স্ট ক্লাস পেয়ে পাশ করার মতো মেয়ে নয়। আজকাল হাজারটা মেয়ে ফার্স্ট ক্লাস পায়, তো ও তাদের মধ্যেই একজন হয়ে থাকবে কেন? সেটা তো হতে পারে না। আর সেটা তো শুধুই ওই শ্রেষ্ঠার জন্য, তাই না? তুমি বলো। আমি তো বলছি দিদি, আমি এর যথা উপযুক্ত ব্যবস্থা করব। আর এটা যদি প্রমাণ হয়ে যায় যে শ্রেষ্ঠা এই কাজটা করেছে, তাহলে মোহর আবার অ্যাপিল করবে, নতুন করে পরীক্ষা দেবে। একবার পরীক্ষা দেওয়ার পর সেই অ্যাপিলটা আবার গ্রাহ্য হবে না, সেটা আমিও জানি। তো আমি চাই শ্রেষ্ঠা ম্যাম অপরাধী বলে চিহ্নিত হোক। শ্রেষ্ঠা ম্যাম যে ধরনের অপরাধ আমার সঙ্গে করেছে সেটা বর্বরচিত অপরাধ। এরকম অপরাধ মানুষ মানুষের সঙ্গে করে না। সেদিন যে শুধুমাত্র শ্রেষ্ঠা ম্যাম দিদির সঙ্গে দেখা করতে এসেছিল, সেটা সম্পূর্ণ একটা অজুহাত। আসলে উনি এসেছিলেন আমার ক্ষতি করতে। এই জন্য সোজাসুজি উনি ঘরে ঢুকে পড়েছিলেন। বাইরের ঘরে বসার কোনো রিস্কই নেননি উনি। উনি অনুমান করেছিলেন যে আমি এই ঘরেই বসে পড়াশোনা করি, আর আমার সমস্ত বই খাতা এই ঘরেই থাকবে, আর এই ঘরে বসেই উনি কাজটা করেছেন। বেছে বেছে প্রথম দিনই এটা করেছেন যাতে আমাকে প্রথম পরীক্ষায় এক্সপেল করিয়ে দেওয়া যায়, যাতে আমি বাকি পরীক্ষাগুলোতে না বসতে দেওয়া হয়। আচ্ছা তুমি আমাকে বলো তো, এত কিছু আমি কেন মেনে নেব? কেন আমাকে এত কিছু মানতে হবে? না মোহন, না, সত্যি তো তোমাকে এত কিছু মানতে হবে। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার গা ছুঁয়ে বলছি, আমি গা ছুঁয়ে কথা দিচ্ছি তোমাকে যে আমি এর একটা ভিত করেই ছাড়বো। আমার কাছে মোহর সবটা পরিষ্কার, একেবারে জলের মতো স্বচ্ছ। আমি সব বুঝে গেছি। ওই শেষটা যখন এখানে এসেছিল তখনই এখান থেকে পেজগুলো ছিঁড়ে কাগজগুলো নিয়ে নিজের কাছে নিশ্চয়ই রেখে দিয়েছিল। মোহর আসছে। দিদি, আমি না তোমাকে একবারও জিজ্ঞেস করবো না যে তুমি কেমন আছো, কারণ আমি জানি এই সময় মানুষ কেমন থাকতে পারে। আমি শুধু এটুকুনি বলতে এসেছি যে এই শোকটা যেন তুমি সামলে উঠতে পারো। মোহর বলছিল তুমি নাকি কোন একটা আশ্রমে যাও। হ্যাঁ, একটা মিশনারিদের চ্যারিটি হোম। ওখানে যেন অনেক ছোট ছোট বাচ্চারা আছে, আমি ওদেরকে লেখাপড়া শেখাই। তুমি গেলে তোমারও ভালো লাগবে, যাবে? কয়েকটা দিন যাক, তারপর আমি নিশ্চয়ই যাব। আচ্ছা এসো না, বসো দিদির দিক, এসো বসো, এখানে বসো। কি থেকে যে কি হয়ে গেল না দিদির দিন।